ওই লে পাগলু ডান্স ডান্স ডান্স, আরে করবো নাকি উঠোন বেকা, চল আমার সাথে রে। এই হলু, এসব কি গান করছিস রে? আরে এই বয়সে গান করবো না তো কি রাজুদার পরোটা বেচবো নাকি? আরে সেটা বলছি না, গান যখন করছিস একটু ভালো দেখে কর। তাহলে তাহলে কি বলিস, একটু দুঃখের গান করি নাকি? হ্যাঁ শোনা, করো করো। ও পিয়া, ও পিয়া, তুমি কোথায়? তোরা স্কুলে এসছিস না ফাংশন দেখতে এসছিস? এই কে বে আমার গায়ে হাত দিলি? ও স্যার আপনি? তা স্যার গায়ে হাত দিলেন কেন? এইভাবে গায়ে হাত দেওয়া তো উচিত নয়। এখন তুই আমাকে শেখাবি কোনটা উচিত কোনটা অনুচিত? ক্লাসে বসে বসে গান করছিস আর বড় বড় কথা, দেখবি তোর বাড়িতে এখনই ফোন করবো, দেখবি। না না স্যার, মানে বলছিলাম আর কি, আমরা বাচ্চা কাচ্চা মানুষ, আমাদের মাথাগুলো একটু নরম না, একটু মারবেন কম। জায়গায় গিয়ে বস তাড়াতাড়ি, নইলে মেরে মাথা ফাটিয়ে আম গাছে ঝুলিয়ে দেবো। আচ্ছা স্যার, আচ্ছা বসছি, এক্ষুনি বসছি। এবার আমি এক এক করে নাম ডাকবো, সবাই প্রেজেন্ট করবা। আচ্ছা স্যার। রোল নাম্বার 1, ডন নাম্বার 1 প্রেজেন্ট। কি বললি? ডন নাকি ডন কি? আরে স্যার বললে না, ডন 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 মানে গ্যাংস্টার গ্যাংস্টার, শাহরুখ খান শাহরুখ খান। কোথার থেকে এসে জুটেছে রে ক্লাসে সব। রোল নাম্বার 2, রোল নাম্বার 2। স্যার রোল নাম্বার 2 ঘুমিয়ে পড়েছে। দাঁড়া, ব্যাটার দেখাচ্ছি মজা। এতক্ষণ গান করছিল আর এখন ঘুমাচ্ছে। ও মাগো মাগো মাগো, প্রেজেন্ট প্রেজেন্ট স্যার প্রেজেন্ট। আর ঘুমাবি ক্লাসে কোনোদিনও? না স্যার না, আর ঘুমাবো না। আপনার মার খেয়ে ঘুমটা কেটে গেল, একদম ফ্রেশ ফ্রেশ লাগছে। ও ঠিক আছে, আমি আবার নাম ডাকা শুরু করছি। রোল নাম্বার 3। প্রেজেন্ট স্যার। এই ক্লাসের মধ্যে সব থেকে ভালো স্টুডেন্ট এটাই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আর বাকিগুলো তো মনে হয় আমার উপর দয়া করে স্কুলে আসে। হ্যাঁ, দয়া করেই তো আছি, তাছাড়া আর কি। এই কি বলছিস রে? কে কি বললি রে? না না স্যার, কিছু বলিনি কিছু বলিনি। আমাকে কি গাধা মনে হয় নাকি তোদের? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে আর বলতে। কি এত বড় অপমান আমাকে! দাঁড়া, আজকে এই হেড স্যারের কাছে নালিশ করবো তোদের নামে, সব কটাকে স্কুল থেকে বার করবো। না না স্যার, আর ভুল হবে না, আজকের মতন ক্ষমা করে দিন স্যার, আর করবো না এরকম। আপনি পড়ান পড়ান। ঠিক আছে, আমি আবার নাম ডাকা শুরু করছি, এক এক করে সবাই প্রেজেন্ট করবে। রোল নাম্বার 4, রোল নাম্বার 4। तेरा ध्यान किधर है, रोल नंबर 4 इधर है, मैं कम इन सर। আরে আসো বাবা আসো, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম এতক্ষণ, আসো। তাই নাকি স্যার? কেন স্কুল থেকে পিকনিক টিকনিক নিয়ে যাচ্ছেন নাকি? আগে বাবা বলো তো, স্কুলে দেরি করে এসেছো কেন? আর স্যার বলবেন না, স্কুলে আসার পথে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তাই নাকি ফটকে? তা তোর কিছু হয়নি তো? না না স্যার, আমার কেন হবে? অন্য লোকের অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে মারামারি দেখছিলাম। কি 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 বললি? বদমাইশ ছেলে একটা, আজকে তোর ছাল তুলে দেবো, দাঁড়া। ও মা গো, ও মা গো, ও মা গো। আপনি আমাকে মারলেন তো, স্কুল ছুটি হোক, বাইরে চলুন, তারপরে দেখছি আমি। আরে স্কুল তো পরে ছুটি হবে, আগে তো আমাকে হোমওয়ার্ক দেখাতে হবে, তাড়াতাড়ি বস আর হোমওয়ার্কগুলো বের কর। এবার কালকে যে অঙ্কগুলো করতে দিয়েছিলাম সেগুলো বের করো। ফটকে, হোমওয়ার্ক করে এনেছিস? না রে হলু, আমি তো হোমওয়ার্ক করে আনিনি। কি করা যায় বলতো? দাঁড়া, মালটাকে যে করেই হোক বোকা বানাতে হবে। কি গুটুরগু হচ্ছে? অঙ্কের খাতাগুলো বের কর তাড়াতাড়ি। স্যার স্যার বলছিলাম কি, আজকে না আমি অঙ্কগুলো করে আনতে পারিনি। কেন, কি কারণে করতে পারিসনি সেটা বল তো। আরে স্যার বলবেন না, আজকে সকালবেলা বাড়ির উঠোনে বসে বসে অঙ্ক করছিলাম, হঠাৎ করে কোথা থেকে একটা হনুমান এসে আমার অঙ্কের খাতাটা নিয়ে চলে গেল। আরে ফটকে, হনুমান তোর খাতা দিয়ে কি করবে? হ্যাঁ? না না, মানে স্যার বলছিলাম হনুমানের বাচ্চাদের যদি পড়ায়। ও আচ্ছা, দেখাচ্ছি তোর মজা, দাঁড়া। সত্যি বলছি স্যার, এমনটাই হয়েছে, বিশ্বাস করুন। ঠিক আছে, আজকের মতন ছেড়ে দিলাম। দেখ হলু, মালটাকে বোকা বানিয়ে দিয়েছি একেবারে। আমাকে বোকা বানিয়েছিস? হ্যাঁ, আমি সব শুনে নিয়েছি, বেরো ক্লাস থেকে বেরো। এই দাঁড়া দাঁড়া, সবাই চুপ, আমার ফোন এসছে, আমি একটু কথা বলিনি, দাঁড়া। হ্যাঁ মা বল, কি হয়েছে, ফোন করছিস কেন? বাড়িতে যে সাদা টাকার ব্যাগটা আছে, সুটকেসটা আছে, সেটা একটা লোক আসবে, তাকে দিয়ে দিবি, আমার নাম বললেই দিয়ে দিবি তাকে। এ হলু, স্যার কি বলছে শুনতে পাচ্ছিস তো? টাকা ভর্তি ব্যাগ, তাতে আমাদের কি? আর শোন মা, আমার বাড়ি যেতে একটু দেরি হবে, স্কুলে পরীক্ষার খাতাগুলো একটু চেক করতে হবে, বুঝলি তো? কিরে ফটকে, মনে মনে হাসছিস মনে হচ্ছে। এখন চুপ কর, স্কুল ছুটির পর বলছি সবকিছু। স্কুল তো ছুটি হয়ে গেছে, এবার বলতো কি বিষয়টা?
আরে শুনলি না স্যার কি বললো? স্যারের বাড়িতে টাকা ভর্তি ব্যাগ আছে, কেউ গেলে দিয়ে দিতে। চল আমরা যাই, আমরা গিয়ে নিয়ে আসি। হ্যাঁ, হ্যাঁ কি 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 বলছিস রে ফটকে? কি বলছিস? আরে হ্যাঁ রে ভাই, ঠিকই শুনছিস। একবার ভেবে দেখ, ব্যাগ ভর্তি টাকা পেলে কি আর স্কুলে আসতে হবে? হ্যাঁ রে ফটকে, দিব্যি ঘুরে ফিরে মজা করতে পারবো। কিন্তু কিন্তু ফটকে, আমার খুব ভয় করছে বুঝলি তো। আরে ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমি আছি তো, তোরা শুধু দাঁড়াবি, আমি গিয়ে কাজটা করে আসবো। আচ্ছা ঠিক আছে, চল এখন তাড়াতাড়ি, নইলে স্যার চলে যাবে বাড়িতে। স্যার বাড়ি যাওয়ার আগে নিতে হবে আমাদের টাকাটা। এ লাড্ডু, এটাই মাস্টারমশাই বাড়ি না? হ্যাঁ রে ফটকে, এটাই মাস্টারমশাইয়ের বাড়ি। তাহলে যা, তোরা ওই বেড়ার সাইডে লুকিয়ে পড়, আমি যাচ্ছি। বলছি বাড়িতে কেউ আছেন? তাড়াতাড়ি বাইরে আসুন। হ্যাঁ, কাকে চাই বলুন? ই শালা, এটা আবার কে? দেখতে তো সেই। কি হলো, দাঁড়িয়ে আছেন যে? বলুন, কি কাজে এসেছেন? কোনো দরকার আছে? দরকার তো আমার তোমার সাথে গো, আমি তোমার সাথে দেখা করতে এসেছি। ইস, মিথ্যা কথা বলার জায়গা পায় না। তাড়াতাড়ি বলো, কি কাজে এসছো? স্যার আসার আগে আগে টাকাটা নিয়ে নি, তারপরে মালটাকে দেখবো পরে। বলছিলাম যে তোমার বাবা ব্যাগে করে টাকা রেখে গেছে না, আমাকে নিতে পাঠালো, তাড়াতাড়ি নিয়ে আসো তো। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বাবা রেখে গেছে, তুমি একটু দাঁড়াও, আমি নিয়ে আসছি। ফটকে ভালোই চালটা খেলছে বল। হ্যাঁ হ্যাঁ লাড্ডু, আজকে আমরা মালামাল হয়ে যাব। বলছি শোনা, ব্যাগের সাথে আমাকেও নিয়ে যাও না। আরে বাস, টাকার সাথে মাল ফ্রি। ও গো জানু, আজকে টাকাটা নিয়ে যাই, তারপরে তোমাকে নিয়ে যাব। আচ্ছা লাড্ডু, স্যার এসে গেছে, তাড়াতাড়ি কেটে পড় এখান থেকে। হ্যাঁ হলু, আমরা কেটে পড়ি, চল। আরে কে রে, আমার বাড়ির সামনে আমার মেয়ের হাত ধরে দাঁড়িয়ে আছে? এই ফটকে, তুই এখানে কি করছিস রে আমার বাড়িতে? না না না, মানে স্যার একটু ঘুরতে এসেছিলাম। কিরে মা, তোর হাতে টাকার ব্যাগ কেন? তুমিই তো বললে টাকা নিতে আসলে বাড়িতে কেউ দিয়ে দিবি। এ তো বললো তুমি পাঠিয়েছো একে। কি এত বড় মিথ্যা কথা? আরে এ তো আমার স্টুডেন্ট, আমার স্কুলে পড়ে। ফটকে, আজকে কেটে পড়, নইলে ফাটাফাটি গালানি খাবি। স্যার আজকের মতন আসছি। ওই দাঁড়া দাঁড়া দাঁড়া, শয়তান ছেলে, আমার টাকা হাতানোর দান্দা তাই না? কালকে দেখাচ্ছি মজা স্কুলে। ফটকে আজকে তুলোধনা খাচ্ছে মনে হয় স্যারের কাছে, বুঝলি তো। আরে আজকে ফটকেকে থেতে ছেড়ে দেবে একদম স্যার। আরে টাকা নিতে গেছিলে, টাকাটা নিতি না, স্যারের মেয়ের পেছনে লেগে পড়েছে। হ্যাঁ, বলছে টাকাও নেবো আবার মালও পটাবো। এবার বোঝ ঠেলা কাকে বলে। ঠেলার নাম বাবাজি। কিরে, তোরা আমাকে ছেড়ে পালিয়ে এলি কেন? তুই যদি টাকা আনতে গিয়ে স্যারের মেয়ের সাথে লাইন মারিস, তাহলে আমাদের কি করার আছে? ওই মেয়ের সাথে যদি বকর বকর না করে টাকাটা নিয়ে কেটে পড়তে, তাহলে এখন আমরা পার্টি করতাম, পিকনিক করতে পারতাম। আরে ছাড় তো টাকার কথা, টাকার থেকেও দামি জিনিস পেয়েছি রে আমি, দামি জিনিস পেয়েছি। কি? মাল গো বন্ধুধন, মাল। স্যারের মেয়ে পটে গেছে। কি বলছিস কি ফটকে, ভালো করে বল তো। আরে স্যারের মেয়ে ডেকেছে আমাকে রাতের বেলায় কথা বলার জন্য। মনে হচ্ছে কি বলতো, লাইনটা মনে হচ্ছে সেট হয়ে গেছে। এবার নিখাত স্যারের মার খেয়ে হসপিটালে ভর্তি হবে ফটকে। তোরা কি রাতে যাবি আমার সাথে? হ্যাঁ কি না সেটা ভালো করে বল আগে। না। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, বুঝলে বন্ধুরা। আর এই ভিডিওর দ্বিতীয় পার্ট দেখার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন। আজকের মতন টাটা, দেখা হবে পরের ভিডিওতে দ্বিতীয় পর্বে।